বিশ্বের সবথেকে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মহাদেশগুলির মধ্যে ইউরোপ অন্যতম। এই মহাদেশের বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ ইতিহাস এবং প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন ইউরোপীয় ইউনিয়ন, সেনজেন এলাকা এবং ন্যাটো সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। ইউরোপ বিশ্বের অন্যতম ছোট মহাদেশ, কিন্তু এর প্রভাব পৃথিবী জুড়ে। প্রায় ৪৭টি দেশ নিয়ে গঠিত ইউরোপের মোট আয়তন ১,১,৮৬,০০০ বর্গ কিলোমিটার। ইউরোপ মহাদেশের সীমান্তে রয়েছে উত্তরে উত্তর মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে ভূমধ্য সাগর এবং পূর্বে কাস্পিয়ান সাগর এবং বিভিন্ন রাশিয়ান এলাকা। ইউরোপ মহাদেশে ২৪০টির বেশি ভাষা প্রচলিত, তবে সবচেয়ে সাধারণ ভাষাগুলি হল ইংরেজি, জার্মান, ফরাসি, স্প্যানিশ এবং ইটালিয়ান। ইউরোপের ইতিহাস হাজার বছর ধরে মানব সভ্যতার কেন্দ্র হিসেবে পরিগণিত হয়েছে। রোমান সাম্রাজ্য, গ্রিক সভ্যতা, রেনেসাঁ এবং শিল্প বিপ্লব সবকিছুই এই মহাদেশে ঘটেছিল, যা বিশ্বের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংগঠন যা ২৭টি দেশের সমন্বয়ে গঠিত। এটি ১৯৫৭ সালে রোম চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপর থেকে ইউরোপের দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও সংহতির জন্য একটি মডেল হিসেবে পরিচিত হয়েছে। ইইউ সদস্য দেশগুলো একে অপরের সঙ্গে মুক্ত বাণিজ্য, অবাধ চলাচল, যৌথ নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার বিধির মাধ্যমে একে অপরকে সহযোগিতা করে। ইইউ সদস্য দেশগুলোর মধ্যে সম্পূর্ণ অর্থনৈতিক একীভূত বাজার রয়েছে, যেখানে পণ্য, পরিষেবা এবং মানুষ সীমাহীনভাবে চলাচল করতে পারে। ইইউ ২০টি দেশ ইউরো ব্যবহার করে, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুদ্রা। ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্থাগুলো ইইউ এর শাসন ও নীতি নির্ধারণে ভূমিকা রাখে। সেনজেন এলাকা একটি বিশেষ অঞ্চলের নাম, যেখানে ২৬টি ইউরোপীয় দেশ একসাথে সীমান্ত নিয়ন্ত্রণ মুক্ত করে রেখেছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত সেনজেন চুক্তির মাধ্যমে এই দেশগুলির মধ্যে মানুষের অবাধ চলাচল নিশ্চিত করা হয়। সেনজেন এলাকা অন্তর্ভুক্তি দেশগুলি নিজেদের মধ্যে ভিসা ও সীমান্ত পরীক্ষা বাতিল করে, ফলে ইউরোপের নাগরিকদের জন্য যাত্রা সহজ হয়ে যায়। তবে ইইউ মানে ইউরোপীয় ইউনিয়নের বাইরের কিছু ইউরোপীয় দেশও সেনজেন অঞ্চলভুক্ত রয়েছে, যেমন নরওয়ে, সুইজারল্যান্ড, আইসল্যান্ড এবং লিechtenstein। ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত একটি সামরিক জোট, যা ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলিকে একত্রিত করে। মূলত এটি একটি সুরক্ষা সংস্থা যা সদস্য দেশগুলিকে একে অপরের প্রতি সহযোগিতা এবং পারস্পরিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতি দেয়। ন্যাটোর লক্ষ্য হচ্ছে সদস্য দেশের বিরুদ্ধে যে কোনো আক্রমণ হলে তা প্রতিহত করা এবং সদস্য দেশের সুরক্ষা নিশ্চিত করা। ন্যাটোর আর্টিকেল 5-এ বলা আছে, যে কোনো সদস্য দেশের উপর অন্য কোনো দেশের আক্রমণকে সমস্ত ন্যাটোভুক্ত দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। বর্তমানে ন্যাটোর ৩০টি সদস্য দেশ রয়েছে এবং এটি বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক জোট। ন্যাটো প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল মূলত কমিউনিস্ট ব্লক, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ইউরোপ মহাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা একটি অসাধারণ অধ্যায়। ইউরোপীয় ইউনিয়ন, সেনজেন এলাকা এবং ন্যাটো এর মতো সংস্থাগুলি বিশ্বের সমৃদ্ধ সহযোগিতার উদাহরণ। এই মহাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহাসিক গুরুত্ব এবং রাজনৈতিক সংহতি মানব সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ব আজ একটি আঞ্চলিক ও বৈশ্বিক সংহতির দিকে এগিয়ে যাচ্ছে এবং ইউরোপ সেই পথের একটি পথপ্রদর্শক।
আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।